লাস্ট কিছুদিন ধরে খিচুড়ি খাওয়ার পরিবর্তে আমার ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কয়দিন পর পরে হচ্ছে ফ্রাইড রাইসটা করা হয়, ডিম দিয়ে হোক চিকেন দিয়ে হোক, হাতের কাছে যখন যেটা থাকে সেটা দিয়েই হচ্ছে আমি করে নিই। আর আমার ছেলে মেয়ে দুজনেই ফ্রাইড রাইসটা বেশ পছন্দ করে। তো এই যে বৃষ্টিটা হচ্ছে এখন কিন্তু আমি আর খিচুড়ি রান্না করি না। আগে তো 2 দিন পর পরই হচ্ছে খিচুড়ি রান্না করতাম, বাট এখন সেটা স্কিপ করছি। এখন শুধু 2 দিন পর পর আমি ফ্রাইড রাইসটাই করছি। আজকেও হচ্ছে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো সেখানে আমি চিকেনটা ব্যবহার করেছি। এখানে চিকেন হচ্ছে আমি লেবুর রস আর সব ধরনের লবণ, মুড়ি, হলুদ, গরম মশলা, সামান্য একটু সয়া সস আর হচ্ছে একটু ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটা পাশ খুব ভালোভাবে হলে হচ্ছে আমি অপর পিঠটাও একইভাবে ভেজে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটা আমি একদম লো করে তারপর ভেজেছি, যাতে এটা পুরোপুরি একদম কুকড হয়ে যায়। কারণ ফ্রাইড রাইসে দিলে তো আসলে রান্না হওয়ার সেই সুযোগটা থাকে না। তার একবারে খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। তো এই যে চিকেনটা খুব সুন্দর করে ভেজে হচ্ছে এখন আমি একপাশে তুলে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে হচ্ছে আমি একটা ডিমকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। আমি ফ্রাইড রাইসে যত কিছুই ব্যবহার করি না কেন, ডিমটা অবশ্যই ব্যবহার করি, কারণ ডিম ছাড়া ফ্রাইড রাইস দেখতে আসলে ফ্রাইড রাইসের মতো মনে হয় না, তার জন্য। তো এই যে আমার মাংসটা কি সুন্দর হয়েছে, আমি কিছুটা মাংস তুলে রেখে দিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এভাবে খালি খালি খেতে বেশ ভালো লাগে। তো এই যে ডিমটা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে একটু নেড়ে হচ্ছে স্ক্রাম্বল করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণও দিয়েছি। লাস্ট 1 ঘন্টা ধরে আমি ফোন হাতে নিয়ে বসেছিলাম ভয়েসটা দেওয়ার জন্য, বাট কুকুরে ডাকার জন্য আমি ভয়েস দিতেই পারছিলাম না। এখন পর্যন্ত কুকুরটা ডেকে যাচ্ছে, আমার মনে হয় চোর বা কোনো কিছু দেখেছে, যার জন্য একটানা এতক্ষণ পর্যন্ত ডেকে যাচ্ছে। যাই হোক, কুকুরকে তো আর আমি আটকে রাখতে পারবো না, তাই নিজের ভয়েসটা দেওয়া শুরু করে দিলাম। কারণ এমনিতে আলসেমি ধরলে আবার আমার এমনিতেই ভিডিও দেওয়া অফ হয়ে যায় কয়দিন পর পর। এখন যেহেতু ইচ্ছেটা আছে তাই ভিডিও দেওয়া একটু চালিয়ে যেতে চাই। তো এই যে হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তার সাথে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি, একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা ক্যাপসিকাম। এটা ভাজার পর হচ্ছে এখানে চিকেন আর ডিমটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আসলে ফ্রাইড রাইস একবার এক একভাবে রান্না করেছি, অনেক কিছু দিয়েই ট্রাই করা হয়েছে, সবজি দিয়ে হোক, শুধু ডিম দিয়ে হোক, শুধু চিকেন দিয়ে হোক, মানে সব ধরনের ট্রাই করা হয়ে গেছে। তো আমার কাছে বেশ ভালোই লাগে। আজকে এখানে আমি কোনো ধরনের সবজি ব্যবহার করছি না। মাঝে মাঝে তো হচ্ছে আমি আলুকে এরকম চিকেনের মতো ফ্রাই করে শুধু আলু দিয়ে ফ্রাইড রাইস করি, খেতে ভীষণই মজা হয়। তো এখানে আমি টেস্টের জন্য হচ্ছে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি মশলা দেওয়ার কারণ হচ্ছে চালের পরিমাণটা একটু বেশি। আমি হচ্ছে বেশি করে ফ্রাইড রাইস বানাচ্ছি, যাতে 2-1 দিনের জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারি। প্রত্যেকদিন বানাতে আসলে ভালো লাগে না, 2-1 দিনের জন্য ফ্রিজে রেখে দিলে হয়তো বাচ্চাদের যখন ইচ্ছে হয় তখন নামিয়ে দিতে পারি। তো লাস্টে এখানে আমি বেশ খানিকটা সয়া সস দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর সবশেষে আমি দিয়ে দিলাম হচ্ছে রাইসটা, আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো রাইসটা আমি খুব বেশি সিদ্ধ করিনি, কিন্তু এটা আসলে ভাপে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার কথা আমার মনে ছিল না, সবগুলো দলা পাকিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে ওই ভাপের মধ্যে হচ্ছে রাইসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আসলে ফ্রাইড রাইসের রাইসটা একটু কম সেদ্ধ করলে বেশ ঝরঝরা হয়, দেখতেও বেশ সুন্দর হয়। যাই হোক, কিছু তো আর করার নেই। রাইসটাকে ভালোভাবে হচ্ছে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলা রাইসের সাথে সস, চিকেন সবকিছু ভালোভাবে মিশে যায়। আর এই যে গরম গরম আমরা খেতে বসে গেছি, বাচ্চাদেরকেও খাইয়েছি, নিজেও খেয়েছি। আমার ছেলে তো হচ্ছে দেখে খুশি হয়ে গেছিল। তো যাই হোক, বেশ ভালোই হয়েছে এটা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।